বন্ধুরা, আমরা যেহেতু ভাতে মাছে বাঙালি, তো আমাদের কাছে এরকম মাছের সুন্দর সুন্দর রেসিপি অবশ্যই সবার মন কেড়ে নেবে এবং সবার খুবই ভালো লাগবে আশা করি। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাহিমাস কিচেন। তো চলে আসলাম তোমাদের মাঝে আমি জাহিমা একটি নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি কই মাছের সাথে কিছু টাটকিনি মাছ মিক্সড করে আমি এটা ভুনা করব টমেটো দিয়ে। তো দেখো আমি মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছি। তো আসলে মাছের আমরা সবজির অনেক রেসিপি করে থাকি, মাঝে মধ্যে মাছ শুধু ভুনা করলেও কিন্তু খুবই ভালো লাগে। আর এখন যেহেতু শীতকাল, টমেটো আছে, তারপর মটরশুঁটি আছে। তো আমার বাসায় মটরশুঁটি ছিল না, সেজন্য দিতে পারিনি। তো যাই হোক, আমি টমেটো দিয়েই ধনেপাতা দিয়ে রান্না করে নিচ্ছি। তো আমি এখানে সাদা তেলে মাছটাকে সুন্দর করে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজ কুচি সুন্দর করে ভেজে নেব। তো এটা একটু হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তো আমার চামচটার পরিমাণ একটু ছোট, সেজন্য আমি 2বার দিলাম, আধা চামচের মতো উঠে। তো এখন আমি স্বাদ মতো লবণ, তারপর হলুদ গুঁড়ো পরিমাণ মতো, ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো এবং লাল শুকনো মরিচের গুঁড়ো, ঝাল গুঁড়ো আর কি, দিলাম স্বাদ মতো। আর দিলাম সামান্য পরিমাণ একটু জিরা বাটা। তো এটা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে একটু হালকা পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব ভালো করে, যাতে মশলাটা সুন্দরভাবে কষে গেলে আমি এর মধ্যে মাছটা দিয়ে দিব। তো যাই হোক, মাছটা আসলে যেহেতু ভুনা ভুনা শুকনা শুকনা হবে, সেজন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি ইউজ করব না, সামান্য পরিমাণ পানি দিয়ে টমেটো কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম। তো এটা এখন এভাবেই হয়ে যাবে। তো হালকা একটু পানি এখনও আছে, এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো শীতের সবজিতে আসলে এরকম মাছ ভুনা করলে, টমেটো মটরশুঁটি ধনিয়া পাতা দিয়ে মাছ ভুনা করলে আমার মনে হয় খেতে দারুণ লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে সবাই আমাকে কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে একটু ফলো দিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আশা করি সবার কাছে ভালো লাগবে রেসিপিটি। তো বন্ধুরা, এরকম রেসিপি নতুন নতুন দেখতে চাইলে অবশ্যই আমার পাশে থাকবে। তোমাদের জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইল। ভালো থাকবে। ধন্যবাদ।